Among the victims was 25-year-old soldier Andriy Dubnitsky, ২৫ বছরের সৈনিক আন্দ্রি দুবনিতস্কি ২০২৪-এর ফেব্রুয়ারি আভিদিভকা থেকে ইউক্রেনীয়দের পিছু হটতে গিয়ে নিহত হন। আহত অবস্থায় উদ্ধার হওয়ার অপেক্ষায় থাকাকালে তিনি স্ত্রীকে শেষ বার্তা পাঠান যে তারা সম্ভবত বন্দী হতে যাচ্ছেন। দুদিন পর সোশ্যাল মিডিয়ায় নিহত সেনাদের ভিডিওতে তিনি স্বামীর মরদেহ শনাক্ত করেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে ২০২৩ থেকে এমন ঘটনা বাড়ছে এবং তারা একে কমান্ড স্তরের আদেশের ফল হিসাবে বলছেন। জুন মাসে জাতিসংঘের প্রতিবেদনে ১২৯ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দী হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়। কিয়েভ ৩০০রও বেশি সেনার মৃত্যুতে ১১৬টি তদন্ত করছে। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার মতে বিলুপ্ত ওয়াগনার গোষ্ঠী রুশ বাহিনীতে এমন হত্যাকাণ্ডকে স্বাভাবিক করেছে। তদন্তকারীরা জানান অধিকাংশকে গুলি করে হত্যা করা হলেও শিরচ্ছেদের মতো নৃশংসতার ঘটনাও ঘটেছে। এ পর্যন্ত মাত্র ৫ জন রুশ সেনা দোষী সাব্যস্ত হয়েছেন, যাদের ২ জন অনুপস্থিতিতেই দণ্ডিত হয়েছেন। মস্কো ধারাবাহিকভাবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ইউক্রেনীয় তদন্তকারীরা বলছেন ফ্রন্ট লাইনে প্রবেশাধিকার প্রমাণ সংগ্রহ ও বিচারের ক্ষেত্রে এখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জেনেভা কনভেনশনের অধীনে যুদ্ধবন্দীরা আত্মসমর্পণের মুহূর্ত থেকেই সুরক্ষিত থাকেন।